এবার হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি। দর্শক, এই খবর থেকেই বুঝতে পারছেন যে ইসরায়েল কি পরিমাণ মরিয়া, যে তারা হিজবুল্লাহর কোনো নেতাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। যার নামই ঘোষণা করা হবে তাকে লক্ষ্য করে হামলা চালানো হবে এবং তাকে নির্মূল করা হবে হাসান নাসরুল্লাহর মতনই। যদিও এর মধ্যে হিজবুল্লাহর সাফল্য আছে, তারা পাল্টা আক্রমণ চালাচ্ছে। আজকের খবর হচ্ছে 17 জন ইসরায়েলি সৈন্য মারা গেছে। তারপরেও আসলে তাদের যে স্থল এবং বিমান উপর থেকে এবং নিচ থেকে তারা একযোগে হামলা চালায়, এই হামলা মোকাবেলা করা খুব কঠিন। এত উন্নত প্রযুক্তি, অস্ত্রশস্ত্র হিজবুল্লাহর নেই যেটা দিয়ে তারা প্রতিরোধ করতে পারে। তারপরেও তারা একেবারে ভয়ঙ্করভাবে প্রতিরোধ করে যাচ্ছে, সেই খবর পাওয়া যাচ্ছে। এখন যে খবর সেটা হচ্ছে লেবাননের দক্ষিণ বৈরুতে বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা হাশেম শাফিউদ্দিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। হামলায় হাশেম শাফিউদ্দিন নিহত বা আহত হয়েছেন কিনা সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। হাশেম শাফিউদ্দিন ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর স্বজন, অর্থাৎ হাসান নাসরুল্লাহর স্বজনদের মধ্য থেকেই উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে। এএপির খবরে বলা হচ্ছে, গতকাল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে 11 বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মাটিতে মিশে গেছে অনেক আবাসিক ভবন। হিজবুল্লাহর 2 শীর্ষস্থানীয় ব্যক্তির একজন শাফিউদ্দিন, হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছে তিনি সংগঠনের প্রধানের দায়িত্ব পাবেন। শাফিউদ্দিন বর্তমানে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান। হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাশেমও। শাফিউদ্দিন লেবাননের টায়ার শহরের কাছে দের কানুন নাহার গ্রামে 1964 সালে জন্মগ্রহণ করেন। তিনি হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরাকের নাফাজ ও ইরানের কম শহরে শিয়াদের প্রধান 2 শিক্ষা কেন্দ্রে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন। হিজবুল্লাহর যাত্রা শুরুর দিকেই তারা একসঙ্গে সংগঠনটিতে যোগ দেন। ইরানের সঙ্গে শাফিউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনি ইরানের আলোচিত সেনাপ্রধান নিহত কাশেম সুলাইমানির মেয়ের জামাই। কাশেম 2020 সালে মার্কিন বিমান হামলায় নিহত হন। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সংগঠনটির শুরা বা পরামর্শ পরিষদের প্রধান সদস্য ও জিহাদ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শাফিউদ্দিন। আল জাজিরার একজন প্রতিবেদন বলেন, 1টি 2টি কিংবা 3টি নয়, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দহি এলাকায় 11টি বোমার আঘাত হানা হয়েছে। এই হামলায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে শুনেছেন তিনি। এসব বোমা মাটির অনেক গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং মাটির গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়, তারপরে বড় গর্ত হয় এবং আশেপাশে সমস্ত ভবন সেই গর্তের মধ্যে ঢুকে যায়। ভয়ঙ্কর বোমা। ইসরায়েলি সংবাদ মাধ্যম শাফিউদ্দিনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। হাশেম শাফিউদ্দিন হিজবুল্লাহর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। যাই হোক, এখন বিষয়টা হলো যে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ থেকে রেহাই নেই। এখন হিজবুল্লাহ তার সামর্থ্য দিয়ে যতটুকু পারবে সে তো প্রতিরোধ লড়াই করে যাবে। এখন বড় ভরসা হচ্ছে ইরান ইনভলভ হয়েছে, ইতিমধ্যে জানান দিয়েছে। ইরান আজকে খুতবায় যেভাবে খামেনি আরো কয়েকটি দেশকে আহ্বান জানিয়েছে, তার আহ্বানে ইরানকে আহ্বান জানিয়েছে, তারপর ইরাককে আহ্বান জানিয়েছে, আরো অন্যান্য দেশগুলোকে, মিশর, সিরিয়া, তাদেরকেও বলেছে যে কমন শত্রু ইসরায়েল, সুতরাং তাদেরকে প্রতিরোধ করতে এই দেশগুলো যাতে এগিয়ে আসে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।